হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের সামনে। এই জায়গায় দেখতে পাচ্ছ গুড়া একবারে টাটকা নদীর মাছ, দেখতেই পারছো। এই যে দেখো, আমি মাছগুলো ঢাইলা নিছি আর একদম কিরকম টাটকা সুন্দর সুন্দর। এই জায়গায় অনেক জাতের মাছ আছে, দেখতেই পারছো। এই যে দেখো, মলা, তারপরে হলো পুঁটি, তারপরে হলো চান্দা। আর এইগুলো মনে করো যে এখন যে নতুন পানি আসছে, ওই নতুন পানির মাছ। এই যে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ট্যাংরা মাছ। সরি, ট্যাংরা না, এটাকে কি মাছ না, কি মাছ না, কাইক্কা 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 মাছ। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা ঠোঁটগুলো অনেক লম্বা লম্বা দেখে এটাকে বলা হয় কাইক্কা মাছ। তার এটা মনে করো যে এটা পুঁটি না, এটা মনে করো এই যে কি বাউস না কি জানি মাছ বলে, ওই মাছের মনে করো যে এই যে বাচ্চা ছোট, এটা ছোটোর মাঝে। তারপর মনে করো এই নতুন পানিতে ধরা পড়ে গেছে। তো এইদিকে দেখো আছে এই যে বাউসের পোনা, এই যে দুইটা পাইছি। তারপরে এটা এই জায়গায় আছে চাপিলা মাছ। তারপরে এইগুলো হলো মলা মাছ, মানে সব রকম মিলে মনে করো যে 7 বারা মাছ। তো আমরা যারা মনে করো যে গ্রামে আছি, তারাই মনে করো যে এই টাটকা আড়িয়াল খাঁ নদীর মাছ খাইতে পারি আমরা। তো তোমাদের এলাকায় নদী আছে কিনা জানি না। আর নদী তো সব জায়গায় আছে, আমি বুকার মতো কইতেছি কি নদী আছে কিনা। নদী সব জায়গায় আছে, হয়তো কারোর বাড়ি থেকে একটু দূরে, কারোর বাড়ি থেকে একটু কাছে। আমাদের বাড়ি থেকে বেশ কাছে এই নদীটা। তো এই নদীতে এই মাছগুলো মারার পর কিন্তু বাজারে নিয়ে আসে, সেই থেকে মনে করো যে কিনা আনে। তো রাস্তায় আসা যাওয়া, আমাদের একটা দোকান আছে, আল্লাহ আম করে অনেক কিছুই মনে করো যে ই করে দিচ্ছে। দোকানের সামনে দাঁড়াইলে একেবারে কাঁচা বাজার থেকে সব কিছু মনে করো যে পাওয়া যায়। আর এই জায়গায় একটা মাছ দেখতেছ, এটাকে বলা হয় চিরকিন। আমাদের এদিকে এই ছোট্ট মাছটা এটা বলে চিরকিন। তো আসলে এটার নাম হলো ভাইম, ভাইম মাছ। আর কি অন্য সব এলাকায় কি নামে পরিচিত সেটা আমি অবশ্যই জানি না। তো এই দিকে মনে করো যে অনেক মাছগুলাই আছে। আর এই মাছগুলো এখন মনে করো যে আমি ধুইয়া তারপর মনে করো যে পুরা পুরা ভাজি করব। তো আমার শ্বশুর মাছগুলা দিয়া গেছে আর বলতেছে যে পুরা পুরা করে ভাজি করে লাইও, ভাজি করে খাইয়া লাইও। তো সবগুলা মাছে করে লাইও, রান্দা লাইও। তো এই জায়গায় দেখতেছেন অনেকগুলা মাছ, এই সবগুলা মাছ রান্দা কি একদিনে কি আর খাওয়া সম্ভব। এখন আমি ভাবতেছি অর্ধেকটি মনে করেন যে রান্না করবো। আর যেগুলা পুঁটি, তারপরে যে অনেক ইগুলা আছে, ওইগুলো আমি বাইসে একটু আলাদা করে নিতেছি, কারণ মাছটার মধ্যে ময়লা আছে। ময়লা তো কম বেশি থাকবো, যেহেতু নতুন পানির মাছ। আর নতুন পানিতে তো মনে করেন যে অনেক কিছু অনেক জায়গা থেকে আসে হয়, তো সেই ক্ষেত্রে ময়লা তো থাকবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিচ্ছু না। তো এখন এই মাছগুলো মনে করেন যে ভালো ময়লাটা সরাইয়া ভালো করে মনে করেন যে কোনো মতো সবগুলো মাছ একসাথে জড়া করতেছি। তো এখন হলে একটু একটু করে এই যে এরকম করে বাছতে হবে। তারপরে দেখতে হবে এটার ভিতরে শামুক টামুক আছে কিনা। এই যে দেখো ছোট ছোট শামুক আছে, এই যে দেখতেই পাচ্ছ। এই শামুকগুলো আমাকে যে ফালাইয়া তারপরে মনে করো যে এগুলো বাছতে হইব, বাইছা তারপর রান্না করতে হইব। তো এখন এই মাছগুলো মনে করো যে দেখো বাছতেছি, বাইছা মনে করো যে আমি একটা হলো ভুনা করব, আর একটা হলো মনে করো যে পুরা পুরা করে ভাজি করব। আর এই মাছটা পুরা পুরা ভাজি কিন্তু খুবই ভালো লাগে। তো আমার এই নদীর মাছগুলা দেখতে কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবা। তো আমার মাছগুলো কেমন, আর খাইতে খুবই ভালো লাগে এই মাছগুলো, অনেক সুস্বাদু। তো এখন আর বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না, আমার মাছগুলো বাছতে সময় লাগবো। তো ধন্যবাদ সবাইকে, টাটা।